This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ফের শুটআউট হাদির পর এনসিপি আরও এক নেতাকে খুনের চেষ্টা। খুলনার সোনাডাঙ্গায় গুলিবিদ্ধ এনসিপি খুলনার ডিভিশনের প্রধান মোতালেব শিকদার। তিনি জাতীয় নাগরিক পার্টি শ্রমিক সংগঠনের শীর্ষ নেতা। কয়েকদিন পরেই খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের একটি সমাবেশ হওয়ার কথা ছিল, তার আগেই রক্তারক্তি। নৈরাজ্যের বাংলাদেশে আরও এক এনসিপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একেবারে দেশের আইন শৃঙ্খলা যে দফারফা সেটা কার্যত প্রকাশ্যে। ভারতীয় মেডিকেল পড়ুয়ারা অরাজকতার বাংলাদেশে আটকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি ছাত্র সংগঠন AIMS এর। ভারতীয় মেডিকেল পড়ুয়াদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে চিঠিতে। অবিলম্বে মোদীর সাহায্য চাইল অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। বিদেশ মন্ত্রী এবং দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপের আর্জি জানিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। আমাদের প্রতিনিধি দীপ রয়েছেন আমাদের সঙ্গে। দীপ, মূলত কি আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে? জানি যে ভারতবর্ষের অনেক মেডিকেল পড়ুয়াই তারা বাংলাদেশে বিভিন্ন যে সরকারি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে পড়াশোনা করে। এই মুহূর্তে বাংলাদেশে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ভারতীয় পড়ুয়াদের প্রাণ সংশয় হতে পারে, তাদের নিরাপত্তা খুব সিরিয়াসলি বিঘ্নিত হতে পারে। এই আশঙ্কায় যে মেডিকেল পড়ুয়ারা তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন তারা প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি দিয়েছে এবং চিঠিতে যেটা অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তিনি যেন ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখেন এবং সেই মতন হস্তক্ষেপ করেন। মূলত জম্মু কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই চিঠিটি লিখেছে প্রধানমন্ত্রীর কাছে এবং সেখানে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা যাতে বাংলাদেশে সুরক্ষিত থাকে সেই বিষয়ে যাতে প্রধানমন্ত্রীর দপ্তর নজর রাখে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেটা এই সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে যে প্রায় ৯,০০০ ভারতীয় পড়ুয়া বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে সেখানে পড়াশোনা করে, যার মধ্যে শুধুমাত্র ৪,০০০ পড়ুয়া কাশ্মীর থেকেই কাশ্মীর উপত্যকার বিভিন্ন পড়ুয়ারা রয়েছে। তাদের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, কারণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার করা হচ্ছে, যেভাবে তাদের প্রকাশ্যে হেনস্থা করা হচ্ছে, রাস্তাঘাটে বেরোলে তাদের ধরে টানাটানি করা হচ্ছে, তাদের উপর পোশাকের ফতোয়া জারি করা হচ্ছে, এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই চিঠি দেওয়া হয়েছে এবং চিঠিতে যেটা আবেদন করা হচ্ছে যে হস্টেলে, বিশেষ করে যে হস্টেল এবং যে বাড়িগুলোতে ভারতীয় পড়ুয়ারা থাকেন পড়াশোনার জন্য, তার বাইরে যেন একটা নজরদারি এবং তার বাইরে যেন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়, নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয় সেদিকে নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে।